Boleh kasih kita. Bagi kita fasih syuk. সাধারণত কোনো পশু পাখিকে আগুন দিয়ে মারা জায়েজ নাই, হাদিসে নিষেধ আছে। এখন মশা হোক আর মাছি হোক পিঁপড়া হোক অন্য কোনো কিছু দিয়ে পাউডার ইত্যাদি দিয়ে মারেন, ঘষে আপনি মারেন, আপনাকে বিশেষ করে যদি ক্ষতি করে সেগুলোর উপদ্রব থেকে বাঁচার জন্য মারেন, জায়েজ আছে। কিন্তু এই মারতে গিয়ে আগুন ব্যবহার করবেন না, কারণ আগুন দিয়ে শুধুমাত্র আগুনের সৃষ্টিকর্তার শাস্তি দিবেন জাহান্নামে, আর কারোর জন্য এটা জায়েজ না। এক সাহাবী আগুন দিয়ে কিছু পিপিলিকা মারছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো বিদ্যুতের যে ব্যাট, বৈদ্যুতিক যে ব্যাট আছে, এই ব্যাটের মাধ্যমে মশা মারলে সেটা বৈদ্যুতিক শকে মূলত মারা যায়। এরপরে মারা যাওয়ার পরে টিপে ধরে রাখলে সেটা পড়ে, যার কারণে এখানে আগুনেই সরাসরি মরে না, যার কারণে এটা জায়েজ আছে। সাপ যদি আমাদের ক্ষতি করতে চায়, সাপ মারা যাবে, ইঁদুর মারা যাবে, বিচ্ছু মারা যাবে, কিন্তু সেগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে মারা যাবে। ইসলাম আমাদেরকে কোনো প্রাণীকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে নিষেধ করেছে। পাশাপাশি অন্যায়ের কারণে ইসলামের যে শাস্তির বিধান, সেক্ষেত্রে আগুন দিয়ে কোনো মানুষকে শাস্তি দেওয়ার ব্যাপারে ইসলাম নিষেধ করেছে। কেন? কারণ আগুন দিয়ে শাস্তি দিতে পারবেন কেবলমাত্র আল্লাহ তাআলা। এটা আল্লাহর শাস্তি দেওয়ার একটা প্রক্রিয়া। তাহলে আমরা মানুষ হয়ে যদি অন্য মানুষকে বা কোনো প্রাণীকে আগুন দিয়ে কষ্ট দেই বা হত্যা করি বা জ্বালিয়ে দেই, এটা আল্লাহর কাজকে আমি নিজে দুনিয়াতে করে দেখাতে চাইলাম। এটা কাইন্ড অফ আল্লাহর কাজকে চ্যালেঞ্জ করা। কারণ আগুন দিয়ে শাস্তি দিবেন আল্লাহ তাআলা জাহান্নাম, এবং আমরা এই আগুনের শাস্তি থেকে কিন্তু আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। সব আমরা পড়ি ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাদেরকে আগুনের শাস্তি থেকে বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে একদম সূক্ষ্ম। আল্লাহ পাক কিন্তু গফুরুর রহিম, একই সাথে শাদীদুল ইকাব। আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু, আবার কঠিন শাস্তিদাতাও বটে। আল্লাহ পাক কারো প্রতি জুলুম করেন না, এক জাররা পরিমাণ জুলুম হবে না। তো হাদিসে আসছে একটা শিংওয়ালা ছাগল দুনিয়াতে একটা শিং ছাড়া ছাগলকে গুতা দিয়েছিল। আমার শিং আছে, ওই যে পাওয়ার আছে, আমার দিলাম তোকে গুতা। এটাই তো কাজ দুনিয়ার, যার কাছে পাওয়ার আছে, আমার কাছে পাওয়ার আছে, নে তোকে গুতা দিলাম। ছাগল ওই কাজ করছে। আল্লাহ পাক কিয়ামতের মাঠে ওই শিংহীন ছাগলকে শিং দিয়ে বলবেন, এবার একে গুতা দিয়ে পরিশোধ করো। হিসাব এতটুকুই।